দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। দুর্গত এলাকায় প্রকট আকার ধারণ করেছে পানিবাহিত রোগবালাই। চট্টগ্রাম, কক্সবাজার সহ ৭টি জেলা থেকে বানের পানি নেমে গেলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে। এসব এলাকায় এখনও কয়েক ফুট পানির নিচে বহু রাস্তাঘাট, ঘরবাড়ি। প্রায় ২ সপ্তাহ ধরে ৬ লাখেরও বেশি মানুষ পানিবন্দী। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন ধরনের রোগবালাই। ফেনী জেনারেল হাসপাতালে রোগীর চাপে তিল ধারণের জায়গা নেই। অধিকাংশই ডায়রিয়া, আমাশা, পেটে ব্যথা, জ্বর ও চর্মরোগে আক্রান্ত। পানিবাহিত রোগের পাশাপাশি হাসপাতালে বেড়েছে সাপে কাটা রোগীও। হাসপাতালের মেঝেতে ও খোলা আকাশের নিচে চিকিৎসা নিতে হচ্ছে অনেককেই। রোগীর চাপ আর বন্যায় ওষুধ ও যন্ত্রপাতি নষ্ট হওয়ায় হিমশিম চিকিৎসকরা। নোয়াখালীর ৮৭টি ইউনিয়ন ও পৌরসভা এখনও বন্যা কবলিত। বন্যা দীর্ঘ হওয়ায় সুপেয় পানির অভাবে ডায়রিয়া সহ নানান রকম পানিবাহিত রোগ দেখা দিয়েছে। সদর হাসপাতালে ২৫০ ডায়রিয়া রোগী ও ৩৭ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিচ্ছে। চাঁদপুরের দীর্ঘদিন দূষিত পানি ব্যবহার করায় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে মানুষজন। লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ১০ বেডের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৯০ জন। আক্রান্তদের মধ্যে ৬২ জনই শিশু। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দূষিত পানি ব্যবহার রোধ করতে হবে।